যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদন্ন গতি কুতপি ধ্যায়ং শুভং তস্য যশস্য ছন্দঃ বন্দে গুরসি চরণারবিন্দম আদানুলম্বিত ভুজৌ কনকাপদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণাবতার কালান্নষ্টং ভক্তিযোগং নিজ নিজস্ব প্রাদুষ্কৃতং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তবিম্ব নিত্যানন্দ নমস্তুভ্যাং প্রেমানন্দ প্রদায়িনী কলো কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ বরাপীরাবিরামং মেঘমদতিলকং কুণ্ডলকান্তগণ্ডং কঞ্জকং কম্বুকণ্ঠং শীতশুভগমুখং সাধনীনস্তবেণু শ্যামং শান্তং দিবঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজন্তাং বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবিত্তং ব্রহ্মগোপালকেশম মহাভাব স্বরূপতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি পদে দেবী রাধিকা তং নমাম্যহং বৃন্দায় তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ কাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মান রক্ষ সনাতনম বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্র জাতং সগণ রঘুনাথন্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনার্ধে মুরারে নিশার্ধে মুরারে দিনার্ধে মুরারে নিশার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেব গতির্নস্তমেব গতির্ন অনর্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলম সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিগম কল্পতরু গলিতম ফলম যোগমুখাদমৃতদ্রব্য সংযুতাম পিবত ভাগবতং রসমালয়ঞ্চ মুহুর্মুহু রসিকো ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌর হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি
সকলের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভববন্ধন ভববন্ধন মোচন করার একটি রাস্তা, দুটো রাস্তা নেই, একটা রাস্তা। এই মায়ের গর্ভে বারবার জন্ম, বারবার মৃত্যু, এটা হচ্ছে আমরা বাঁধা পড়ে আছি, আমরা বুঝতে পারছি না। কিন্তু এই বারবার জন্ম মৃত্যুটা শাস্ত্রে বলা হচ্ছে এটা একটা বন্ধন দশা। কোথা থেকে এসেছে? না কর্মফলের উপর ভিত্তি করে। এই মোচন করার একটাই রাস্তা। কি সেই রাস্তা? সাধু সঙ্গে বসে হরিনাম কীর্তন শ্রবণ করা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা। আর একটা রাস্তা আছে, জয় রাধে। আরও একটা রাস্তা আছে, কি জানেন? ভাগবতে উদাহরণ রয়েছে। যদি কোনো সত্যিকারের সাধু দর্শন হয়, যদি সত্যিকারের সাধু দর্শন হয়, জয় রাধে, মন দিয়ে শুনবেন, জয় রাধে, কোনো এক জন্মে যদি কোনো সুকৃতির বলে সত্যিকারের সাধু দর্শন হয়, আমি অপরাধীও হতে পারি, কিন্তু সাধু দর্শন হলে সেই সাধুর কৃপায় ভববন্ধন মোচন সম্ভব হয়। আচ্ছা, এর ভাগবতে উদাহরণ কি আছে? আপনারা জানেন, কার্তিক মাস জুড়ে শুনেছেন যে মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বা দড়ি দিয়ে, খুব পাল্লায় দড়ি, দড়ি বেশ মোটা ছিল না, উদুখলের সাথে বেঁধেছিলেন। জয় রাধে। কিন্তু ভগবান, জয় রাধে, কিন্তু ভগবান সেই দড়ির বাঁধন কিন্তু খুলতে পারেন নাই। জড়জগতের সকলের বন্ধন তিনি মোচন করে দিতে পারেন, কিন্তু মা যশোদা যে কোমরে বেঁধেছিলেন ওই দড়ি খুলবার ভগবানের সাধ্য হয়নি। এমনকি বাঁধা অবস্থাতে কি করলেন? যখন তিনি বাঁধা আছেন সেই অবস্থায় ভাগবতে বলছেন, যশোদার বন্ধনে বদ্ধ সেই বালক, তার পশ্চাতে মোড়া দিয়ে, মোড়ার সাথে বাঁধা আছে, সেই মোড়াটাকে টানতে টানতে বন্ধুদের সাথে বলপূর্বক আকর্ষণ করে ওই নন্দনন্দনের আঙিনায় দুটো অর্জুন বৃক্ষ ছিল, এই অর্জুন বৃক্ষের মাঝে ওই মোড়াটিকে আটকিয়ে দিলেন, দিয়ে টানতে শুরু করলেন। কেন? টানতে টানতে যদি দড়ি ছিঁড়ে যায়। আচ্ছা, দড়ি ছিঁড়ল না, গাছ দুটো উপড়ে গেল, এটা কি সম্ভব? আপনারা ভাবুন একটু, যে ভগবানের লীলা ছাড়া মা যশোদা ঠিক কী দড়ি দিয়ে বেঁধেছিল, যে দড়ি এবং গাছের গোড়ায় টানলে গাছ উপড়ে যায়? যাওয়া সম্ভব? আপনি বলুন তো। দুটো অর্জুন গাছ, গাছ কাটার লোক নিয়ে আসতো, তো ডালে দড়ি বাঁধত, যদি টানত তবে পড়বে। কিন্তু কি ঘটনা ঘটল? উদুখলের আকর্ষণে নন্দনন্দন একটু চেষ্টা করা মাত্রই বিকট শব্দ করে সেই দুটি গাছ সবেগে ভূপাতিত হল। কেন ভগবান এই লীলাটি করলেন? ওই গাছ দুটো কে ছিল? আপনারা জানেন, কুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব, তারা অভিশাপ হয়েছিল। জয় রাধে। তারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। কে অভিশাপ দিয়েছিলেন? স্বয়ং নারদ মুনি। নারদকে ভগবানের একজন 10 জন বৈষ্ণব শ্রেষ্ঠ ভক্তের মধ্যে একজন। কেন দিয়েছিলেন? না, নারদ যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই নলকূপের মণিগ্রীব ধনুমদে মত্ত হয়ে উলঙ্গ হয়ে স্নান করছিলেন, এবং নারদকে দেখা সত্ত্বেও তারা কাপড় পরে নাই।
তাহলে ভগবানকে কিন্তু ডাকে নাই, তারা অহংকারী, ধনমদে মত্ত। নারদ মুনি অভিশাপ দিলেন, তোমরা যখন উলঙ্গ হয়েই থাকতে চাও তাহলে বৃক্ষজনী প্রাপ্ত হও। তখন ভুলটা বুঝতে পেরে নারদের মুনির চরণে পড়ে সেই নলকূপের মণিগ্রীব বলছে, আমাদেরকে অন্যায় হয়ে গেছে, আমাদেরকে উদ্ধার করো। বলছে আমি আর এখন কিছু করতে পারবো না, তোমরা বৃক্ষ জন্ম প্রাপ্ত হতেই হবে। কিন্তু সেই বৃক্ষটা কোথায় হবে? নন্দনন্দনের আগিনায় তোমরা দুটি অর্জুন বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে। নন্দনন্দনের আগিনায়। কবে আমরা মুক্তি পাবো? বলছে যেদিন বাল্য লীলার চলে মা যশোদা ভগবান কৃষ্ণকে বাঁধবেন, গোপালকে, আর সেই তার ভগবান কৃষ্ণের পাদবস্যে তোমরা মুক্তি পাবে। আচ্ছা, নলকূপের মণিগ্রীব কি কিছু ভজন সাধন করেছিল? হ্যাঁ কি না বলুন? কোনো ভজন সাধন করেছিল? বরঞ্চ ঋষিকে দেখা সত্ত্বেও তাকে অবজ্ঞা করেছিল। কিন্তু দর্শনের কেমন শক্তি দেখুন, সাধু দর্শনের কি শক্তি ভাবুন। শুধু দর্শন হয়েছিল, কোনো রকম তাকে সেবাও করে নাই, শুধু দর্শনে। সাধুর মহিমা দেখুন, কি অভিশাপের নাম করে একটি আশীর্বাদ দিয়ে দিলেন। কি আশীর্বাদ? ব্রজরাজ নন্দনের পাদপস্য ওরা পাওয়ার যোগ্য ছিল? ধনমদে মত্ত পাওয়ার যোগ্য তো ছিল? বাল্য লীলা আবেশে, জয় রাধে জয় রাধে জয় রাধে, বাল্য লীলা আবেশে ভগবান শ্রীকৃষ্ণ যখন মায়ের বন্ধন খুলতে পারছেন না, তখন তিনি অর্জুন বৃক্ষটার দিকে তাকিয়ে নারদ মুনির কথা মনে পড়ে গেল। আমার ভক্ত, আমার শ্রেষ্ঠ ভক্ত বলেছে যে আমার চরণস্পর্শ ওদের মুক্তি হবে, তা আমার তো আর কিছু করার নাই, হাত পা বাঁধা। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবাক্য রক্ষা করার জন্যই ওই অর্জুন বৃক্ষের মধ্যে ভগবান তার উদুফলটি নিয়ে গেলেন। কি সিদ্ধান্ত পেলাম আমরা? ভগবানকে ধরতে হবে না, সত্যিকারের কোনো সাধু ভক্তের কৃপা পেলে আপনার ভববন্ধন মোচন সম্ভব। সত্যিকারের সাধু কৃপা পেলে, সত্যিকারের যদি একটা ভগবত ভক্তের দর্শন পান, তার কথা শুনলে তো কি হবে বুঝতেই পারছেন। ভগবানের একটা প্রতিজ্ঞা আছে যে আমার ভক্তের প্রতিজ্ঞা আমি রক্ষা করবই। আর যদি নারদ মুনির ওই ইচ্ছাটাকে তিনি পূরণ না করতেন, জয় রাধে, আর যদি নারদ মুনির ওই ইচ্ছাটাকে পূরণ না করতেন, গোবিন্দ পাদবর্ষ অর্জুন বৃক্ষে না দিতেন, তাহলে জগতের লোক বিশ্বাস কি করে করত যে দর্শনে মুক্তি সম্ভব? না, সাধু দর্শনে মুক্তি সম্ভব? শুধুমাত্র ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান বাল্য লীলা আবেশ আছে, কিন্তু সেই অবস্থায় তিনি কি করলেন? তার মোড়াটিকে বাঁধা আছে, নিজের বন্ধন খুলতে পারছেন না। কি অদ্ভুত লীলা! জগৎকে দুটো জিনিস দেখাচ্ছেন। এক হচ্ছে আমি ভক্তের বাঁধন খুলতে পারি না। ভক্ত যদি আমাকে প্রেমের ডোরে বেঁধে দেয়, একবার ভালোবেসে বলে হে গোবিন্দ আমি তোমার হলাম, তার আমি তারই হয়ে যায়। একবার যদি কেউ বলতে পারে আমি গোবিন্দ তোমার হলাম, সংসারে হলাম, ছেলের হলাম, বউর হলাম, আমরা বারবার বলি আমি তোমার তোমার, কিন্তু আমি গোবিন্দের এই বলা মাত্রই গোবিন্দ তাকে স্বীকার করে নেন। জয় রাধে। ভগবান কি করলেন? সেই অর্জুন বৃক্ষ দুটি থেকে বলছে, সেই দুটো বৃক্ষ থেকে ভগবান যখনই ওই গোপাল রূপে ভগবান যখনই সেই আটকে দিয়েছেন অর্জুন বৃক্ষের মধ্যে, বালকরা সবাই মিলে টানাটানি করছে, দড়ি কিন্তু ছিঁড়ল না।
গাছ দুটো পড়ে গেল। গাছ দুটো পড়ে যাওয়ার পর আমরা কি দেখছি, যে দুটি গাছ থেকে দুটি জ্যোতির্ময় আলো বেরিয়ে এলো। দুটো দেবতা নলকূপের এবং মণিগ্রীব সেই বৃক্ষ থেকে নির্গত হয়ে 10 দিক উজ্জ্বল হয়ে অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণের চরণের নিকটে উপস্থিত হইল। অখিল ব্রহ্মাণ্ডপতি সেই বালকরূপী ভগবানের চরণে উপস্থিত হলো। শ্রীকৃষ্ণের চরণে মস্তক লুণ্ঠিত করিয়া প্রণাম করছে। বলছি আজকে সেই নলকূপের মণিগ্রীবের কোনো ভক্তি ছিল না, কোনো কিচ্ছু ছিল না, কিন্তু একবার নারদ মুনির সাক্ষাৎ দর্শন হয়েছে। দর্শনের মুক্তি দেখুন একবার, সাধু দর্শনের মহিমা। তার শুধু মুক্তি হলো না, প্রেম ভক্তি লাভ হইল। গোবিন্দের নিকটে এসে কাঁদছে। কেন কাঁদছে? বলছে তার কাছে তো লুকোবার কিছু নাই। আমি অনেক পাপ করেছি। আমরা সাধারণত পাপ কর্ম লুকিয়ে রাখতে চেষ্টা করি, লোকের কাছে ভদ্র সাজার চেষ্টা করি, যে আমাকে যেন কেউ জানতে পারে না আমি পাপ করছি। কিন্তু গোবিন্দ তো সব জানছেন। তাই নলকূপের মণিগ্রীব আজ আর নিজেকে লুকাবার চেষ্টা করলেন না। বলছে আজ সেই গোপালরূপী ভগবানের শরণাগ শ্রীকৃষ্ণের চরণে গীতাঞ্জলি ফুটে একদম জোড়হাত করে বিজ্ঞাপন করতে শুরু করলেন। কি লাভ হলো দেখুন একবার। ভগবানের পাদস্পর্শ পেলেন, অপরাধ করেছিল সাধু দর্শন। ভগবান গীতাতেও প্রতিজ্ঞা করে বলেছেন অর্জুনকে, অর্জুন তুমি জগৎকে বলে দাও, হে কুন্তেয় ন মে ভক্ত পুনঃসতি, আমার ভক্তের কোনো বিনাশ হয় না। ন মে ভক্ত পুনঃসতি, প্রতিজ্ঞা করে বলে দাও। প্রতিজান হয়ে মানে প্রতিজ্ঞা করে। ভগবান প্রতিজ্ঞা করছেন। আমরা বলি না আমি 3 সত্য বলছি, আমি এই বইয়ে হাত দিয়ে বলছি, প্রতিজ্ঞা করার চেষ্টা করি। ভগবান এই কথার দৃঢ়তা বোঝানোর জন্য বলছেন প্রতিজানহি, প্রতিজ্ঞা করে বলছে যে তুমি জগতে ঘোষণা করে দাও আমার ভক্তের কখনো বিনাশ নাই। আমি ভক্তের বাক্য রক্ষা করার জন্য নিজ বাক্যকে রাখি না। নলকূপের মণিগ্রীব আজ বলছেন জয় রাধে। এবার সিদ্ধান্ত কি? সিদ্ধান্তে আসি। আমরা কি করছি? সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ভেতরে বাসনা ঘুরে বেড়াচ্ছে। বাসনা, বাসনা মানে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবো, কি পরবো, কি করে আমার এই দেহটাকে সুখে রাখবো, এই লক্ষ্যতে দিনাতিপাত করছে সকাল থেকে রাত পর্যন্ত। পরের দিন যার যত পয়সা তার তত পরিকল্পনা বাড়ছে, যার যত পয়সা তার তত, তার আর লাল মেঝেতে হচ্ছে না, মোজা করতে হবে। যার আরও বেশি পয়সায় আর একটা জায়গায় ফ্ল্যাট থাকতে হবে। যার বেশি পয়সা আছে তার ব্যাঙ্গালোরে চিকিৎসা হবে। যার যত পয়সা সে এই জড় দেহ যেটা বিনাশশীল, যেটা প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে, তাকে সুখ দেবার জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত কর্ম করছি কি করছি না? এই কর্মবন্ধনে ভগবান পাওয়া যায় না। এই বাসনা নিয়ে আমরা ভগবান পেতে পারি না। তাহলে কি করতে হবে? আমাদের হাতে সহজ রাস্তা। যদি সাধু দর্শনের সৌভাগ্য লাভ হয়, সাধু দর্শনের সৌভাগ্য লাভ হয়, তাহলে ওই যে তোমরা কর্মবাসনা জীব, এই কলিকালে তোমরা নিজের চেষ্টায় মুক্তি লাভ করতে পারবে না। কোনো ছেলে যদি প্রতিজ্ঞা করে যে আমি ফার্স্ট হয়ে দেখাবো, সব সময় যে সম্ভব হবে তা নয়। শিক্ষকদের আশীর্বাদ প্রয়োজন। সেই জন্য টিচারের কথা শুনবো না, আমি বইয়ে যা আছে পড়ে পারবো যদি কেউ মনে করে, অসম্ভব। কেন? কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তিরা জ্ঞান লাভ করে। যখন কোনো শিক্ষকের পাদপস্যে গিয়ে স্যারেন্ডার করবে, তখন তার সেই পড়াটা বোঝা অনেক সহজ হয়ে যায়।
এই ভাগবতেরও বিষয়বস্তু নিজের চেষ্টায় আমরা কিছু করতে পারবো না। আপনি প্রতিজ্ঞা করুন আজকে এসে যে কাল থেকে আমি হরি চিন্তন ভগবানের নাম কীর্তন ছাড়া শুনলাম, কাল থেকে করবই। সকাল থেকেই সব ভুল হতে লাগবে, তাহলে আমরা কি করতে পারি? এই গৌর বাড়িতে এসে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানকে দর্শন করে তার চরণে নিবেদন করে বলতে তো পারি, হে গোবিন্দ কালকে যেন তোমার চরণে মতি দিও। হরি বল, হরি বল। তুমি দিও, তুমি না দিলে কেউ দেবে? আমার মতিরা যেন তোমার চরণে মতিরিও তব পানে তব পদ পানে, আমার মতিটা যেন তোমার পদতলে থাকে, তোমার ভক্তের পদতলে থাকে। প্রথম কামনা আমি তোমার ভক্তের পদতলে যেন আমার মতিটা থাকে, এটা আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য কি? ভগবানের কাছে এসে নিজের অপরাধ স্বীকার করা। কারোর কাছে বলতে হবে না, ধরা দিতে হবে না, কিন্তু আমি যা অপরাধ করছি গোবিন্দর কাছে লুকিয়ে আমরা যেতে পারবো? তাহলে তার চরণে এসে যদি বলি, হে গোবিন্দ কামের বসে, ক্রোধের বসে, লোভের বসে অপরাধ করে ফেলেছি, কাল থেকে আর করবো না, তুমি আমাকে ক্ষমা করো, তোমার চরণে দাও। বলা অভ্যাস করতে হবে। বলতে বলতে কাজ হয়, বলতে বলতে কাজ হয়। তাই নলকূপের মণিগ্রীব কি করলেন? আজ ভগবানের সামনে এসে আর কিচ্ছু লুকাচ্ছেন না, তার চরণে পড়ে বলছেন, হে সর্বচিত্ত আকর্ষক, জোড়হাত করে ফেলেছেন। নলকূপের মণিগ্রীব জোড়হাত করে বলছেন, হে সর্বচিত্ত আকর্ষক। ভগবানের গুণের কথা কেমন করে বলছে দেখুন। ভগবানের গুণ কেমন না, তিনি সকলের চিত্তকে তার নিজের দিকে আকর্ষণ করেন। পৃথিবীর অখিল ব্রহ্মাণ্ড নায়ক, তিনি সকলের চিত্তকে, এমনকি নিজেও নিজের রূপ দেখে বিভোর হয়ে যেতেন। হে সর্বচিত্ত আকর্ষক, হে বাল্য লীলা আবেশে উদুখুল আকর্ষক। বুঝে গোবিন্দের বর্ণনা করতে গিয়ে বলছে, তুমি এমন বাল্যলীলা আবেশে আছো, জগৎ সংসার তোমার ইচ্ছায় চলছে, অথচ মা যশোদা তোমার কানে হাত দিয়ে তোমাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, তুমি খুলতে পারছো না। এত তোমার মা যশোদার প্রতি প্রীতি, বাল্যলীলা আবেশে রয়েছে ভগবান। এ জগতে কোনো বড় বস্তু ছোট হতে পারে? দেখুন, কোনো বড় গাছ এতটুকু হয়ে যাবে? কোনো বড় লোক, সম্মানে বড়, ধনে বড়, তারা কি ছোট ছেলে হবে? বড় কোনোদিন ছোট হতে চায় না, কিন্তু গোবিন্দ অখিল ব্রহ্মাণ্ড নায়কেও মা যশোদার দুগ্ধপোষ্য বালক হয়েছেন। এটা ভগবানের পক্ষেই সম্ভব, ভগবানের পক্ষেই সম্ভব। হে অচিন্ত ঐশ্বর্য, অনন্ত ঐশ্বর্য নিকেতন। কেমন করে ভগবানের গুণের কথা বলছে দেখুন। হে অচিন্ত অনন্ত ঐশ্বর্য নিকেতন। অচিন্ত মানে যা চিন্তা করা যায় না। ভগবানের কত ঐশ্বর্য যে আমরা টাকা পয়সা ধন দৌলত থাকলে লোকারে লুকিয়ে রাখি, যে কেউ জানতে পারবে না আমার আছে, মাঝে মাঝে খুলে দেখবো আর আমি থাকবে, অচিন্ত। আর ভগবানের ঐশ্বর্য কেমন দেখুন, তিনি সব কিছু, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, অথচ সব কিছু আমাদের সামনে খুলে দিয়েছেন উজাড় করে। তিনি লুকিয়ে রেখেছেন সব কিছু আমাদের জন্য, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও। অনন্ত, অনন্ত মানে অঙ্কতে আমরা অনন্ত, ইনফিনিটি, অসীম। অসীম মানে যার কোনো শেষ নাই, শেষ নাই। আপনি গুণে কোনো দিকেই ভগবানের ঐশ্বর্য শেষ করতে পারবেন না। পৃথিবীতে আকাশে তারা কত? অনন্ত। ব্রহ্মাণ্ড কত? অনন্ত। ভগবানের জীব কত? অনন্ত। অনন্ত সমস্ত। ভগবানের রূপ কেমন? অনন্ত। লীলা কেমন? অনন্ত। ভগবানের ভক্ত কত? অনন্ত। অনন্ত মানে যা শেষ। আজ বাল্য লীলা আবেশকারী সেই ভগবানকে স্তব করতে শুরু করেছেন নলকূপের মণিগ্রীব। যারা কোনোদিন ভগবানকে একবার দেখেও নাই, ধনমদে মত্ত ছিল, একবার সাধু দর্শনের ফলে
শাস্তি পাওয়ার পর চেতনা ফিরে গিয়েছে, শাস্তি পেয়েছে, চেতনা ফিরে গেছে। কি বলছে? তুমি সর্বজগতের আদি। না ভগবানের আগে কেউ আছে? তুমি সর্বজগতের আদি, প্রকৃতির অন্তর্যামী, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী, সর্বজীবের অন্তর্যামী। এই শ্লোকটার মধ্যে বলে দিলেন ভগবান কোথায় কোথায় আছে। বলছে প্রকৃতির অন্তর্যামী। এই প্রকৃতিতে যে দেখছেন হাওয়া, ঝড়, সকাল সন্ধে, সূর্য উঠছে, চাঁদ উঠছে, এ কার ইশারায় বলুন তো? কে ভেতরে আছে? সূর্য সকালবেলায় উঠছে কার ইশারায় জানেন? সব গোবিন্দের ইশারায়। আপনি আপনি উঠছে না, সব নিয়ম মেনে যে কাজকর্মগুলো হচ্ছে সব গোবিন্দের ইশারায়। তিনি ওর অন্তর্যামী রূপে সমস্ত প্রকৃতির মধ্যে রয়েছে। ব্রহ্মাণ্ডের অন্তর্যামী ভগবানই এই পৃথিবীর ভেতরে বীজ রূপে ঢুকে আছেন, অন্তর্যামী রূপে। আমরা মনে করছি পৃথিবী আপনি আপনি সূর্যের চারিদিকে ঘুরছে। ভূগোলে পড়বেন, ভূগোলের মাস্টার বলবে পৃথিবী কেন দিন রাত হচ্ছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কেন ঘুরছে ভাই? ওই যে সূর্যের একটা টান আছে, তুমি দেখতে পাচ্ছ কিছু? কোথাও কিছু দেখতে পাচ্ছ? মাঝ আকাশে পৃথিবী নিজে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে, আপনা আপনি। ওই যে আপনা আপনি। বড় বড় বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন যে ভগবান আছেন, কিন্তু ছোট ছোট বিজ্ঞানীরা নাস্তিক হয়ে যাচ্ছে। এই জড় সংসারে আপনা আপনি। বিখ্যাত বিজ্ঞানী নিউটন একবার তিনি বলেছেন যে জগৎ সংসারে সব কিছুই সব ভগবানের ইশারায় চলছে। তখন একটা বন্ধু বলছে, এই বন্ধুকে ডেকেছে, সেই বন্ধুটাকে বলছে এই পৃথিবী কেমন করে ঘুরছে? বলছে সমস্ত এই ব্রহ্মাণ্ডে কোনো এক শক্তি, যিনি অখিল ব্রহ্মাণ্ডের শক্তির নায়ক, তিনি এসব করাচ্ছেন। সেই বন্ধুটি বিশ্বাস করে না, দিয়ে বলছে না না সব আপনা আপনি ঘুরছে, না সব আপনা আপনি ঘুরছে। ঠিক আছে, তা আপনা আপনি ঘুরছে। কিছুদিন পর বিজ্ঞানী কী করেছেন, একটা ওই কলকবজা বিভিন্ন মেশিন দিয়ে নিজেই একটা সৌরজগৎ তৈরি করেছেন। একটা সুইচ টিপলে পৃথিবী ঘুরবে সূর্যের চারিদিকে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরবে, সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরবে, এরকম একটা মানে ডুপ্লিকেট তৈরি করেছে, ছোট্ট ছোট তৈরি করে সেই বন্ধুটিকে ডেকেছে। ডেকে বলছে দেখ তো এটা কেমন হয়েছে। দিয়ে একটা সুইচ দিয়েছে আর সব ঘুরতে শুরু করেছে। বলছি কে তৈরি করলো ভাই? বলছি এটা আপনা আপনি চলছে। কে আবার তৈরি করবে? কে আবার তৈরি করবে? এটা আপনা আপনি চলছে। এই তাই আবার হয় নাকি? আপনা আপনি চলে নাকি? এই যে এত সুন্দর ডিজাইন, তো আসল জিনিসটা বলছিস আপনা আপনি হয়েছে, আর নকলটা স্বীকার করতে পারছিস না যে এটা আপনা আপনি হয় না। আসল যেটা চলছে জগৎময়, সেটা তুই বলতেছিস আপনা আপনি হয়েছে। এই হচ্ছে শাস্ত্র। এই তো আপনি কখন এটি বুঝতে পারবেন? যখন গৌর চরণে এসে মাথা নত করে দেবেন, তখন এর মধ্যে তত্ত্বটি অনুভব হবে। আর কোথায় আছেন ভগবান? সর্বজীবের অন্তর্যামী। প্রত্যেকটি জীব হৃদয়ে ভগবান বসে আছে। আমরা যে পাঠ শুনতে আসছি না, পাঠ শুনতে আসছি, ভগবানও কিন্তু আপনার হৃদয়ে বসে যত মন দিয়ে শুনবেন তত পরিষ্কার করবেন। তিনি নিজেই বলছে আমার ভক্তের হৃদয়ে জায়গাটা আমি নিজে পরিষ্কার করি, কারণ আমার ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম নিই। কেন ভাই ভক্তের হৃদয়ে বিশ্রাম নাও? বলছি ভক্ত আমার কাছে কিছু চায় না। ভক্ত কি চায়? হে গোবিন্দ তুমি সুখে থাকো, আমি তোমার পদসেবা করি, তুমি সুখে থাকো। ভক্তের আমার কাছে এসে দেই করে না, ভক্ত বলে তুমি সুখে থাকো। সেই জন্য আমি বিশ্রাম নিতে যাই ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। সর্বজীবের অন্তর্যামী রূপে আছে, কিন্তু আমরা ভগবানের দিকে মুখ ফিরিয়ে রয়েছি। আমরা বুঝতে পারছি না কেন এখানে ভগবান আছে, কারণ ভগবান থেকে আমরা মুখটা ফিরিয়ে রয়েছি।
যদি ভগবানের দিকে তাকিয়ে থাকি তবে তো ভগবানকে দেখতে পাবো। শাস্ত্রকাররা বলছেন, শ্রীমদ্ ভাগবতেও রয়েছে, ওই যখন গর্ভস্তুতি করতে এসেছিলেন ব্রহ্মাদি দেবগণ, সেখানে বলছেন এই জীব হৃদয়ে দুটি পাখি রয়েছে, একটা জীবাত্মা রূপী পাখি আর একটা পরমাত্মা রূপী পাখি। সেই পরমাত্মা রূপী পাখি আমার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আমি তাকিয়ে রয়েছি এই দিকে, আমি তাকিয়ে রেখেছি সংসারের দিকে, আমি তাকিয়ে রেখেছি প্রকৃতির দিকে, আমি তাকিয়ে রেখেছি। আমি যদি ঘুরে তাকাই তবে তো দেখতে পাবো, প্রকৃতপক্ষে আমরা ঠিক ভগবানের দিকে এরকম পেছন করে আছি। উনি কিন্তু তাকিয়ে আছেন যে কবে তোমার চেতনা ফিরবে। তোমার স্বাধীন ইচ্ছা দিয়েছে না আমাদের, যা খুশি করতে পারো। তোমার কর্মফলে তুমি তাই ভোগ করবে। তুমি মদ খেয়ে উপরে থাকতে পারো, তুমি কাটাতে তো সব রকম ব্যবস্থা আছে। তুমি গৌর বাড়িও আসতে পারো, মদ খেয়ে উপরেও থাকতে পারো। তোমার কর্মফল তুমি ভোগ করবে। আমি কিন্তু সকলের দিকে তাকিয়ে আছি। আর তুমি আমার দিকে আস্তে আস্তে যখন আমার সুখ চাইবে, তখন আমি কি চাইবো? আমি চাইবো তোমারও সুখ হোক। সুখ পাওয়ার রাস্তা হচ্ছে গোবিন্দকে সুখ দেওয়া। আপনি যখন গোবিন্দকে সুখ দেওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত চিন্তন করবেন না, তখন গোবিন্দ আপনার দায়িত্ব নিয়ে নেবে। এটা সিদ্ধান্ত। আমরা ভাবছি চেয়ে ওর কাছে পাবো, এই দাও ওই দাও, এই দিলে এই দেবো, এই দিলে ওই দেবো, ব্যবসা শুরু করেছি, লেনদেন। ফলত গোবিন্দ দিয়ে দিচ্ছে, দেখ ওই দিয়ে ওই পাবি না, ছেলে দাও, ছেলে থেকে দুঃখ, অমুক দাও, তার থেকে দুঃখ। শাস্ত্রকাররা তাই বলছেন, তুমি গোবিন্দ চরণে মনটি অর্পণ করো। ব্রহ্মাদি দেবগণ এই নলকূপের মণিগ্রীব স্তব করতে শুরু করলেন। স্তবে ভগবান খুব সন্তুষ্ট হয়। স্তব মানে কি? ভগবানের গুণগাথা বর্ণনা, আর কিছু না। স্তবে ভগবানের গুণগাথা বর্ণনা, ভগবানের লীলা বর্ণনা। আপনার ভাষাতে বলবেন, এ বইয়ে আছে তাই বলতে হবে তার কোনো মানে নাই। ভগবান সব ভাষা বোঝেন, ভগবান সমস্ত পাখিদের ভাষা বোঝেন। তিনি অদ্ভুত ভাষাবিদ। তিনি সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সকলের ভাষা বোঝেন। ভগবানের কাছে যখন স্তব করবেন আর শরণাগতি বাড়াবেন, ভগবান তার দায়িত্ব নিয়ে নেয়। বলছেন জয় রাধে, বলছেন ব্রহ্মাদি নলকূপের মণিগ্রীব বলছেন, যদিও আপনার প্রাকৃত শরীর নাই, ভগবানের শরীর আমাদের মতো নয়, রক্ত মাংস ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়ে তৈরি নয়। ভগবানের শরীর সমস্তটাই চিৎকণা, আমাদের মতো প্রাকৃত শরীর নয়। আপনি অলোক সাধারণ পরম অদ্ভুত কার্যাবলী করেছেন, করে নাই বলুন তো? কিন্তু আমরা মনে রাখতে পারি না। ভগবান অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন। কি অদ্ভুত কাজ! তিনি মাছ হয়ে এসেছেন, জলজ প্রাণী। তিনি কচ্ছপ হয়ে এসেছেন, পিঠে পাহাড় ধারণ করেছেন। এটা কি সহজ কাজ? ভগবান বরাহ রূপে এসে হিরণ্যাক্ষকে বধ করেছেন। ভগবান বামন রূপে এসেছেন, ভগবান নরসিংহ রূপে এসেছেন, এবং কাজগুলো সব অদ্ভুত অদ্ভুত করেছেন। আসার দরকার ছিল না। যার ইচ্ছায় জগৎ সংসার লয় হয়, সৃষ্টি হয়, স্থিতি হয়, তাকে কখনো এসে মারতে হতো হিরণ্যাক্ষকে? তাকে কখনো হিরণ্যকশিপুকে মারতে হওয়ার জন্য নরসিংহ অবতার ধারণ করতে হতো? না, তিনি সেই জন্য ওই রকম করেন নাই। তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আর আমাদের কাছে তার লীলাটি রেখে যাওয়ার জন্য। না এলে জানতে পারতাম, না এলে ভাগবত পেতাম। তাই সেই লীলা কথা শ্রবণ আস্বাদন করে সেই নলকূপের মণিগ্রীব বলছেন যে আপনার প্রাকৃত শরীর নাই,
তথাপি আপনার অলোক সাধারণ পরমদ্ভুত কার্যাবলী দেখিয়া সমস্ত অবতারের ইঙ্গিত পাওয়া যায়। হে গোবিন্দ, আপনি ভক্তদের সর্ববিধ মনোরথ পূরণকারী। এইখানে আসুন, কি বলে স্তব করছে, কি বলে স্তব করছে মন দিয়ে শুনুন। ভাগবত কখনো একটা অক্ষরও মিথ্যা হতে পারে না। মন্তে দ্বিজে দেবে যাদৃশী ভাবনা তাদৃশী সিদ্ধি। আপনার যদি বিশ্বাস থাকে এইটিই পাবেন। নলকূপের মণিগ্রীব বলছেন, আপনি ভক্তগণের সর্ববিধ মনোরথ পূরণ করেন। সর্ববিধ মানে কি একটাও বাদ যাবে? আপনার যা মনোবাসনা আছে সমস্ত পূরণ করার দায়িত্ব গোবিন্দের। আমাকে কি করতে হবে? শুধু তার ভক্ত হয়ে যাও, একটাই কাজ। হরি বল, হরি বল। আমার একটাই কাজ, তার ভক্ত হয়ে যাওয়া। ভক্ত হয়ে যাওয়া মানে ইংরেজিতে ফ্যান যেটা বলে, ফ্যান। যেমন ক্রিকেটারের ফ্যান, সিনেমার নায়ক নায়িকার ফ্যান হয় যুবক যুবতীরা। ফ্যান ফ্যান হলে সে কী করে, তা সে কত ক্রিকেটের যারা ফ্যান তারা সৌরভ কত রান করেছে, সচিন কত রান করেছে, কবে খেলা, সমস্ত তাদের মুখস্থ। কেন মুখস্থ? সেটা ভালোবাসে বলে। তেমনি গোবিন্দের যদি আমরা ফ্যান হয়, ভক্ত হয়, আমার কি করা উচিত? গোবিন্দের সমস্ত লীলা আমার নখদর্পণে রাখা উচিত। লীলার কথা, গুণের কথা, রূপের কথা সর্বদাই চিন্তন করব। এটা হচ্ছে ফ্যানের লক্ষণ, ভক্তের লক্ষণ। গোবিন্দের একটাই, তাহলে আমাদের কাজ কি? একটা যে ভক্তের সঙ্গে বসে বসে তার রূপের কথা, লীলার কথা, গুণের কথা কান পেতে শ্রবণ করে হৃদয়ে ধারণ করা। শ্রবণ করে থেমে গেলে হবে না। শ্রবণ মানে কানেই থাকলো, বেরিয়ে গেল, এইখানে ঢুকলো, ওখানে বেরিয়ে গেল। শ্রবণ মানে ধরে রাখা। শ্রবণ মানে ধরে রাখা, সেটা শ্রবণ। প্রকৃত ভগবত ভক্তি শুরু হয় ধরে থাকা থেকে। এই কলিকালে গৌরহরি এসে এটাকে সহজ করে দিয়েছেন। কি বললেন? সেই গৌরহরি চৈতন্য চৈতামৃতে গৃহস্থে ভক্তের দুটি জিনিস করতে বললেন। সেই জন্য ওই যে তোমরা পারো আর না পারো, দুটো জিনিস করো। দুটো জিনিস কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। বৈষ্ণব সেবা মানে সাধু দর্শন, বৈষ্ণব সেবা মানে আমরা সাধু দর্শন হয়ে যাচ্ছে, আর নাম সংকীর্তন। যদি আমরা চাই ভববন্ধন মোচন করতে, আর না হলে বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, আবার আসবো, আবার মরবো, আবার খাবো, আবার দুঃখ পাবো, আবার হাঁটুর ব্যথা হবে, আবার এইসব অপারেশন হবে, ওই করতে 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 মরবো, আবার আসবো, এই চক্র চলবে। আবার যাওয়ার সময় আমি ক্লাস 10-এ পড়তে একটা কবিতা লিখেছিলাম যে মঞ্চটা মিথ্যে দিয়ে সাজানো হয়েছে। মঞ্চটা মিথ্যে দিয়ে সাজানো হয়েছে। কুশীলবরা আসবে, ক্রমান্বয়ে মিথ্যার জালে জড়াবে, শেষে অপূর্ণ হৃদয়ে ফিরে যাবে। যাওয়ার সময় মনে হবে তাই তো গুছিয়ে যাওয়া হলো না, আর একটু ছেলেকে গুছিয়ে দিতে পারলে ভালো ছিল, তার আগেই শরীরটা কাজ করছে না। অনন্ত আশা নিয়ে শেষ পর্যন্ত প্রাণ ত্যাগ করতে হবে। অনন্ত আশা, বাসনা। এই বাসনার জন্য গোবিন্দ কি করবে? হৃদয়েই বসে আছে। তুমি তো আমার চরণ চাও না, তুমি আবার এই ছেলে ছেলে করে এইখানে আসতে চাইছো, আসো, তোমার ইচ্ছাই হোক। আবার জন্ম, আবার কোনো মায়ের গর্ভে, আবার আগের সব ভুলে গেলাম। সে বাড়ি ঘরও নয়, টাকা পয়সাও নয়, জমিয়ে 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 বিরাট পাহাড় করেছিলাম, এক নয়াও নাই, আর এক নয়া নাই। আমেরিকা যুক্তরাষ্ট্রে যাদের বেশি পয়সা না, তাদের বাড়ির ছাদে পতাকা ওড়ে, পতাকা ওড়ে। তা একবার গুরু নানক আমেরিকা গেছেন, সেখানে সেই বড় লোকরা সবসময় সাধুকে ধরে নিয়ে চলে যাবে বাড়িতে, ও তার পয়সার জন্য ধরে নিয়ে চলে গিয়েছে। দিয়ে বারবার সেই গুরু নানককে বলছেন, সেই কোটিপতি ধনপতি প্রচুর ডলার মালিক, বলছে আমি আপনার সেবা করতে চাই, আমি প্রচুর টাকার মালিক, আপনাকে কি সেবা করব বলুন, যা বলবেন তাই দেবো। বারবার বলছে আমার কিছু লাগবে না, বারবার বলছে কিছু লাগবে না। তা সত্ত্বেও বলছে
আমি প্রচুর টাকার মালিক, আমাকে একটা সেবা করার সুযোগ দেন। তাহলে বারবার যখন বলছে তুমি একটা পৃথিবীর ম্যাপ নিয়ে এসো, আর আমি একটা তোমাকে ছুঁচ দিচ্ছি, তুমি আমাকে পরে ফেরত দেবা, পরে জন্মে ফেরত দেবা। আর আমি তোমাকে যে একটা ভারতের ম্যাপ, পৃথিবীর ম্যাপ নিয়ে এসো। সেই কোটিপতি লোক খুশি হলো না, বলছে কি এত দিতে চাইছি আর বলছে একটা ম্যাপ নিয়ে এসো। পরের দিন ম্যাপ নিয়ে তাই গিয়েছে অগত্যা, দিয়ে বলছে এই ম্যাপের মধ্যে তোমার দেশটা দেখাও তো কোনটা, বলছে এইটা। তোমার এই নগরটা, একটু নগরটা কোথায় দেখাও তো, বলছে এই ফুটকুনিটা নগর। এই তোমার যে বাড়িতে পতাকাটা সেই বাড়িটা কই দেখাও তো, বাড়ি আর খুঁজে পেয়েছে না। বাড়ি কই, বলছে এই বাড়ি কি এই ম্যাপে দেখানো যায়, এইখানে আছে। কেন তুমি কোটিপতি, পতাকার ম্যাপে জায়গা হয় না, ম্যাপে তোমার জায়গা হয় না, ম্যাপে তোমার জায়গা হয় না। তখন তার চৈতন্য ফিলে অখিল ব্রহ্মাণ্ডের কাছে তুমি যত বড় কোটিপতি হও না কেন, তুমি তুচ্ছাতি তুচ্ছ নগণ্য পোকা কীট মাত্র। আর তুমি যে এই যে সম্পদ, বাড়ি বাড়ি পতাকা উড়িয়েছো, এত টাকার সম্পদ দিয়ে, তুমি এই সম্পত্তি আমি এই ছুঁচটা দিচ্ছি, পরজন্মে আমাকে ফেরত দিও, পরের জন্মে আমি ফেরত দেবো। বাড়ি থেকে মন্ত্রীকে জিজ্ঞেস করছে এইটা পরের জন্মে আমি কী করে ফেরত দেবো? বলছি তাহলে পরের জন্মে যদি ফেরতই না দিতে পারো, এত জমিয়ে কী লাভ হয়েছে? এত জমিয়ে তুমি একটা ছুঁচও নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, একটা ছুঁচও পরের জন্মে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, অথচ তুমি সম্পদের পাহাড় বাড়িয়ে চলেছ। এটা হচ্ছে মায়া, এটা হচ্ছে ভগবানকে ভুলে থাকার জন্য এটা হয়েছে। যে যত ভগবানকে ভুলে থাকবে সে তত ধনমতে বিষয়ে আসক্ত হয়ে থাকবে। এটা ভগবানের মায়া, তাকে আষ্টপৃষ্ট দেবে, আপনি ছাড়াতে পারবেন না নিজের চেষ্টায়। যতক্ষণ না সাধু সঙ্গে হরিনাম শ্রবণ কীর্তন করবেন, ততক্ষণ পর্যন্ত এটা ছাড়াতে পারবেন না, কারোর ক্ষমতা নাই। জয় রাধে। তাই নলকূপের মণিগিরি বলছেন, হে ভগবান, তুমি সর্বভক্তের মনোরথ পূরণকারী। তাহলে আপনার যদি ভালো কাপড় পরবো, ভালো খাবো মন থাকে, আপনার কোনো চেষ্টা করার দরকার না, আপনি ভগবানের নাম করে যান, ভগবানের কথা শ্রবণ করে যান, ভগবানের কথা চিন্তন করে যান। আজ পর্যন্ত কোনো সাধুর খাওয়া দাওয়ার অভাবে শুকিয়ে গিয়েছে খবর আছে? কোনো সাধু খাওয়া দাওয়ার অভাবে বলছে দেখুন এত খাবার আছে তারা খেতে পারছে না, কোনো শুকিয়ে গিয়েছে? অথচ আমাদের চিন্তা শেষ নাই যে ব্যাংকে টাকা রায় না হলে খেতে পাবো না, রিটায়ার করে খাবো কি, জমি জমি যায়। সর্বভক্তগণের সর্ববিধ মনোরথ পূরণকারী, এ আপনি সর্বজগতের ঐহিক পারলৌকিক মঙ্গল বিধান করেন। হে পরম কল্যাণ স্বরূপ, হে জগতের মঙ্গল বিধাতা, আপনার চরণে আমরা বারবার প্রণাম করি, আপনার চরণে আমরা বারবার প্রণাম করি। আমাদের হাতে এইটাই আছে, আর কিছু নাই। গীতাতে ভগবান বলেছেন অর্জুনকে উপলক্ষ করে, মন মনা ভাব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুর, চারটি জিনিস বলেছে। আমাকে মনটা দাও, আমার ভক্ত হও, আমাকে একটু পূজা অর্চনা করো, আর দুবেলা আমাকে নমস্কার করো। সহজ করে দিয়েছে, কিন্তু আমরা সেটাও বলছি ওই হোমিওপ্যাথি ওষুধ এক ডোজে কাজ হয়, আমাদের বিশ্বাস হয় না। ভালো ডাক্তার পেলে এক ডোজ হোমিওপ্যাথিতেই কাজ হবে। কিন্তু সেই যে মহাপ্রভু হচ্ছেন ভবরোগ বৈদ্য, এই ভবরোগের ডাক্তার, তিনি ডাক্তারিটা একটা ডোজ দিয়ে গেলেন, কি সাধু সঙ্গে বসে হরিকথা শ্রবণ করো আর নাম সংকীর্তন করো, তাহলেই তোমার ভববন্ধন মোচন হয়ে যাবে। কিন্তু আমরা ভাবছি এইটুকুতে কাজ হবে, একটু সন্তোষীমা করি, একটু শনি করি, একটু অমুক করি, একটু তমুক করি, ওইখানে যাই, ওখানে 2000 টাকার একটা পদ্ম দিয়েছে, অত যখন যাগযজ্ঞ কিছু একটা হবে, এত সহজে হয়ে যাবে? বিশ্বাস নেই, কাজ হচ্ছে না। ওই যে ওইখানে বিরাট বড় পদ্ম দিয়েছে, হোম কাঠ যজ্ঞ হবে, ওই করি তাহলে কিছু একটা হবে, হানা কাটা হতে হবে, যাই ওইখানে দিয়ে এত বড় যজ্ঞ করি। মহাপ্রভু যা বলে গেছেন এর পরে আর কিছু বলা লাগে না।
ভাগবত সেটা উদাহরণসহ ব্যাখ্যা দিয়েছেন, আর মহাপ্রভু সেটা সূত্র আকারে বলে গেছেন। কি বলছে? তাও সেই বালকরূপী গোপাল তিনি বাঁধা আছেন মা যশোদার হামাগুড়ি দেওয়ার মতো করে বসে আছেন, বন্ধুরা ঘিরে আছে, আর সেই নলকূপের মণিগ্রীব স্তব করছে। ভগবান বলছে, যাও, তোমাদেরকে তো মুক্তি দিয়ে দিয়েছি, এবার চলে যাও। এখনো দাঁড়িয়ে আছে কেন? চলে যাও, চলে যাও, ইশারা করছেন, চলে যাও, তোমাদের ভববন্ধন মোচন হয়ে গেছে, তোমরা চলে যাও। বলছে, আর একটা প্রার্থনা আছে, জয় রাধে। আর একটা প্রার্থনা আছে, গোবিন্দের চরণে প্রার্থনা করছেন। আজ নলকূপের মণিগ্রীব, বুঝে ভগবান যেন বাল্য লীলা আবেশে গলাটা তুলে বলছে, কি প্রার্থনা? বলছেন, হে ভগবান, আমাদের বাকেন্দ্রীয়, আমাদের এই বদন মুখ, হে ভগবান, আমাদের বাগেন্দ্রীয় যেন আপনার সর্বদাই নাম রূপ গুণ লীলা কীর্তনে ব্যস্ত থাকে। শেখাচ্ছে শাস্ত্র কেমন দেখুন। আপনি করবো বললেই কাল থেকে কীর্তন করতে পারবেন না, করবো বললেই যে কাল থেকে কীর্তন করবেন শুনে গেলেন হবে না। ভগবানের চরণে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমাদের এই বাগেন্দ্রীয় যেন সর্বদাই মানে কোনো সময় বাদ যাবে না, সর্বদাই কথাটার মধ্যে কোনো ছেদ থাকে না। ভাগবতের প্রথম শ্লোক থেকে শেষ পর্যন্ত বলছে ভগবানকে ভক্তিটা কেমন হবে? অহেতুক আর অপ্রতিহতা। অপ্রতিহতা মানে কোনো ছেদ থাকবে না। গঙ্গায় যেমন স্রোত, যেদিন থেকে গঙ্গা এসেছে স্রোত বইছে, অপ্রতিহতাকে বলে। সর্বদাই কথাটার মধ্যে কোনো ছেদ থাকবে না। হে ভগবান, আমাদের বাগেন্দ্রীয়, এই ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় দিয়ে কথা বলি, এই কথা বলার শক্তিটা যেন তোমার নাম রূপ লীলাগুণ কীর্তনে ব্যস্ত থাকে। আর কানটা শ্রবণেন্দ্রিয় যেন ওয়াটা শ্রবণে নিযুক্ত থাকে, প্রার্থনা করছেন। আর আমার কর্মেন্দ্রিয়র মধ্যে প্রধান হচ্ছে হাত আর পা। বলছে এই কর্মেন্দ্রিয় যেন সতত আপনার সেবা কর্মে নিযুক্ত থাকে। দেখুন কি চাইছে, সতত মানেও সর্বদা, সতত সেবা কর্মে। বলছে এই হাত দিয়েছে কি জন্য? তুমি এসে মন্দির মার্জনা করো। এই যে যারা পেরেছে, এই যে ব্যবস্থাগুলো করেছে, তারা সব সেবা কর্ম, যত এই ভগবতীর লাইনে যত নিকৃষ্ট কর্ম তত উৎকৃষ্ট কর্ম। যত নিকৃষ্ট কর্ম, ঝাঁট দেওয়া, মোছা, কাজ করা, ঠাকুরের পোশাক তৈরি করা, ফুল আনা, মালা তৈরি করা, যেভাবে হোক, যে কোনোভাবে ভগবানের সেবায় এবং হাত পা যদি লেগে থাকে, এটা হলো সেবা কর্ম। প্রকৃতপক্ষে ভগবান এই চতুর্দশ ইন্দ্রিয় দিয়েছে, প্রধান হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে 7টা আবার প্রধান, 5টা আর হাত পা, এই 7টা এবং 8 মন, এই 8টা ইন্দ্রিয়কে যে হরি সেবায় লাগাতে পারবে তার আর অন্য কিছু করার দরকার নেই, প্রকৃতপক্ষে ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে যে কোনো প্রকারে। এই যে শ্রবণ করছেন, এটা কিন্তু আপনি আপনার বা আমি পাঠ করছি মানে এই নয় যে আমার আমি পাঠ করছি না, এটা কৃষ্ণ সেবা করছে। আপনি শুনছেন, ভগবানের নাম শুনে কৃষ্ণের সেবা করছেন, ভাবটা এই হবে, আমি সেবা করছি, তার কথা শ্রবণের মাধ্যমে তার সেবা করছি, তার কথা বলতে গিয়ে তার সেবা করছি। যে কোনো প্রকারে যার যার যোগ্যতা আছে, সে কেউ এই লাইনে কেউ ছোট বড় নয়, সকলেই কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করা উচিত। আর আমাদের মন যেন আপনার স্মরণে মত্ত থাকে। ভাষাগুলো প্রয়োগ দেখুন, মত্ত ব্যবহার করছে। আমাদের মনটা যেন মত্ত থাকে। মত্ত মানে মাতাল যেমন মদ খেয়ে মাতলামি করে, সেটাকে মত্ততা বলে। তার আর এই দেহবোধ চলে যায়। মত্ত থাকা মানে, মত্ত এই শব্দগুলো এমনি আসে নাই, শব্দগুলোর পেছনে, ব্যবহারের পেছনে অনেক ভাববেন। মত্ত থাকা মানে দেহ গেহ সংসার পরিজন ভুলে সে মত্ত থাকবে। আমার এই দিকে চেতনাটা সম্পূর্ণ জাগরুক রেখে পাঠ শুনবো, এটা হতে পারে না।
আমি পাঠ শুনবো, পাঠ কীর্তন করবো, তখন সংসারের যে আমার পরিচয় সেটা ভুলে যাব। কি ভুলে রাখবো? রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, তোমার পরিচয় কি? তোমার পরিচয়? দক্ষিণে গোদাবরী তীরে যখন দর্শন হয়েছে, রায় রামানন্দ, তুমি তো রাজা। বলছেন না, আমি রাজা নই। তো তুমি কে? বলছে আমি দাস, আমি শূদ্র, আমি মন্দ। একবারও রাজা বলছে, তুমি তিনটে পরিচয় কিসের? বলছে আমি কৃষ্ণ দাস, আর আমি কর্মে শূদ্র, আমি নিচু কাজ করি। আমার কাজ হচ্ছে তোমার সেবা করা, দাসের কাজ হচ্ছে সেবা করা। আর আমি সবচেয়ে মন্দ, আমি সেবাতে সবচেয়ে পিছিয়ে আছি। আমি জগতের লোক আমার চেয়ে এগিয়ে গেছে, আমি সবচেয়ে মন্দ, আমি কিছুই করতে পারছি না তোমার। দিনে যত বড় বড় সাধু, তত তার মনে আক্ষেপ, হে গোবিন্দ জীবনটা বৃথা গেল, কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমার পরিচয় আমি দাস, আমি শূদ্র, আমি মন্দ। ভুলে যাব এখানকার বাড়ি ঘর, ধন দৌলত, বিষয় আশয়, মত্ততায় কে বলে। সেই মুহূর্তটা যখন হরিস্মরণ করছি তখন সব ভুলে যাব। এটা হচ্ছে মত্ততা। আমাদের মন যেন আপনার স্মরণে মস্ত থাকে। আর মস্তক, এই মস্তকটা দিয়েছ, এটা মাথা তুলে অহংকার দেখানোর জন্য নয়। এই মস্তক কি করবে? আপনার নিবাস স্বরূপ জগতের নিকট সর্বদা নত থাকবে। এই মাথাটা যেন কোনো ভক্তের চরণে লুটিয়ে পড়ে। এই মাথা কখনোই যেন উদ্ধত না হয়, যে অহংকারের মাথা না হয়। আজ নলকূপের মণিগ্রীব ধনমদে মত্ত হয়ে সাধুকে স্মরণে অপরাধ করেছিল, কিন্তু দর্শনের ফলে কেমন চেতনাটা এসেছে দেখুন। শুধুমাত্র দর্শন এবং শাস্তি দিয়েছিল। সেই জন্য শাস্তিটা যখন জগৎ সংসারে দেখবেন, কখনো কখনো দুঃখ আসে ভক্তেরও, ভক্তের দুঃখ মাঝে মাঝে আসবে, কিন্তু এই দুঃখটাকে দুঃখ বলে নেবেন না ওইভাবে যে আমি এত হরিনাম করছি আর আমার এত দুর্গতি। না, প্রারব্ধে ভোগ থাকলে ভোগটা করিয়ে নিচ্ছে ভগবান। যত দুঃখ ভোগ করে নিচ্ছেন, তত আপনার সুখের দিন আসছে। শাস্ত্রে বলছে সুখানি চ দুঃখানি চ। এই জগৎ সংসারে সুখ দুঃখ চাকার মতো ঘুরছে। দুঃখে ভোগ করছেন মানে সামনে সুখ আসছে, আপনার উৎফুল্ল হওয়া উচিত। যে আর সুখে ভোগ আছেন মানে বেশি উৎফুল্ল হয়েন না, দুঃখ পেছনে আসছে। বেশি উৎফুল্ল হয়েন না, যে কোনো মুহূর্তে দুঃখ আসতে অনিবার্য, অনিবার্য, আপনাকে আটকাতে পারবেন না। সেই জন্য শাস্ত্রে পরিষ্কার করেছে, সুখেও উল্লেসিত হয়েও না, দুঃখেও ভেঙে পড়ো না। কারণটাই, দুঃখ আসছে মানে যেমন রাত এসেছে মানে সূর্য উঠবেই, অন্ধকার কাটবেই। সূর্য উঠেছে মানে রাত হবেই। একজন ভক্ত সেই পরিস্থিতিতে সহিষ্ণু হবে। গীতাতে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি দাদু মরে যাবে, আত্মীয় স্বজন মরে যাবে বলে শোক করছো, আর জ্ঞানীর মতো কথা বলছো, মূর্খের মতো বলছো যে এরা মরে গেলে আমি কাকে নিয়ে থাকবো। তুমি জানো না এরা কেউ থাকবে না, সকলেই চলে যাবে, সকলেই চলে যাবে। তুমি দুঃখ করছো কি জন্যে? কেউ থাকবো না কেন? বলছেন আর আমাদের নয়ন এই চোখ দুটো দিয়েছে তোমার বিগ্রহ দর্শন আর ভক্ত চূড়ামণিদের দর্শন কাজে লিপ্ত থাকে। দেখুন দেখুন একবার শাস্ত্র পরিষ্কার করে দিল। বিষয়বস্তু ছিল সাধু দর্শনের ফল, সাধু দর্শনের ফল। সত্যিকারের সাধু দর্শন হলে আপনার ভববন্ধন মোচন হতে আর বেশি দেরি নাই, বেশি দেরি নাই। সাধু দর্শনের ফলে, সাধু সঙ্গে হরিনাম শ্রবণ করলে ফলে কি হবে? আপনার চেতনা ফিরবে। এ আমি কি করছি সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করছি? বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, আর কি খাবো কি শোবো করতে করতেই 50টা বছর কাটিয়ে দিলাম। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধাকৃষ্ণ চরণার বিন্দে। আমি কি করছি?
আমি কি করছি? এই চেতনাটা আসবে সাধু সঙ্গে বসে হরিনাম শ্রবণের মাধ্যমে, শ্রীমদ্ ভাগবত শ্রবণের মাধ্যমে। নলকূপের মণিগ্রীব মহা অপরাধী ছিল, কিন্তু বলছে আজ আর গোবিন্দের কাছে আমি লুকিয়ে যাব কোথায়? আজ আর লুকিয়ে যাব কোথায়? তার চরণে প্রার্থনা করি, হে গোবিন্দ, আজ তোমার ভক্ত দেবশ্রী নারদকে আমরা দর্শন মাত্রই আমরা এই কৃপা পেয়েছি। আজ থেকে আমরা তোমার ভক্তের দাসানুদাস হলাম, দাসানুদাস। জয় রাধে। তাই জগতে তাহলে কি সিদ্ধান্ত হলো দেখছেন? জগতে সর্বত্র ভগবান পরিব্যাপ্ত, কিন্তু যারা বিষয়াসক্ত এবং বহির্মুখ জীব তারা ভগবানকে দর্শন করতে পারবে না। এমনকি সামনে ভগবান চলে এলেও তারা দর্শন করতে পারবে না। আমার এক ছাত্র জিজ্ঞেস করছে, স্যার এত পাঠ এত ঠাকুর নিয়ে বলেন, আপনি কি ঠাকুর দেখেছেন? ঠাকুর দেখেছেন তা এত জোর গলায় বলেন, ঠাকুর দেখেছেন? আমরা হ্যাঁ দেখেছি। বলছি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো। বলছি কোথায়? ওই কাটোয়া চলো গৌরাঙ্গ মন্দিরে, ভগবান সর্বদাই হাত তুলে দাঁড়িয়ে আছে তোমাকে আশীর্বাদ করার জন্য, এসব দেখবে চলো। বলছে ওটা তো বিগ্রহ। আমরা ওটা আমার কাছে ভগবান, তোমার কাছে বিগ্রহ, আমার কাছে ভগবানই। তুমি ওটাকে দেখতে পাচ্ছ না, আমি ওইখানে ভগবানকে দর্শন করছি। চুপ করে গেল, কিন্তু বিশ্বাস নাই, কাজ হচ্ছে না। যখন নাম বিগ্রহ স্বরূপ, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে দিয়েছেন, নাম বিগ্রহ স্বরূপ, তিন চিদানন্দ রূপ, তিনে ভেদ নাই, একই স্বরূপ। হরি নাম আর তার বিগ্রহ, আর গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে যে ভগবান শ্রীহরি বিরাজ করছেন, এই তিনের মধ্যে কোনো ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই। কিন্তু যাদৃশী ভাবনা তাদৃশী সিদ্ধি। যার যেমন ভাবনা, যে কেউ যদি মনে করে এই হরিনাম করে সব হবে, পাঠ শুনলে সব হবে, খেতে পড়তে হবে, পেট আছে, চলবে কি করে বসে বসে পাঠ শুনলে? জগতের লোক এরকম করে নাস্তিকরা বলে থাকে। বিষয়াসক্ত লোক সর্বদাই চিন্তন করছে কি করে আমার সম্পদ বাড়াবো, আর শেষ পর্যন্ত অনন্ত দুঃখ ভোগ করছে। জয় রাধে। তাই তাই ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না, জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না, কর্মের দ্বারা ভগবানকে জানা যায় না। তাহলে কিসে জানা যাবে? একমাত্র ভক্তির দ্বারা গোবিন্দকে জানা সম্ভব। গীতাতে অর্জুনকে বলেছেন ভগবান, ভক্তামাম অভিজানতি, ভক্ত আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে। সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে মানে ভগবানের ধাম কোথায়, ভগবানের লীলা কি, ভগবানের গুণের কথা সম্পূর্ণরূপে জানতে পারে। ভক্ত সুরদাস অন্ধ ছিল, কিন্তু প্রতিদিন শ্যামসুন্দরকে বৃন্দাবনে দর্শন করতে আসত, প্রতিদিন দর্শন করতে আসছে। সেই সুরদাসকে বলছে যে তুমি তো চোখে দেখতে পাও না, তুমি কি দেখতে আসো, কি দেখতে আসো? বলছে আমি তো চোখে দেখতে পাই না, ও তো অন্ধ নয়, ও তো অন্ধ নয়, ও তো দেখছে, আমি আসি। প্রকৃতপক্ষে এটাই সত্য। আপনি শুধু গোবিন্দকে দর্শন করেন না, আপনি যখন গোবিন্দকে দর্শন করছেন, প্রণাম করছেন, খুঁটিয়ে খুঁটিয়ে তার সিংহার দর্শন করছেন না, গোবিন্দ আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করছেন। আমার ভক্ত আজ কেমন সেজে এসছে, তার মুখে বেদনা আছে কিনা, বিষণ্ণ কিনা, সে কি চাইছে, সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। আমাদের হাতে অল্প সময়, মাত্র বাঁচব গোনা দিন, একবারে গোনা দিন। আমরা যদি খুব বেশি বাঁচি, 80 ধরছি, ধরিয়ে নিচ্ছি, মানে যে কোনো মুহূর্তে যে চলে যেতে পারে, কিন্তু আমরা নিজে নিজে আমাদের পরময় বাড়িনি যে 8-10 বছর আছি, 8-10 বছর আছি, বাড়িই নেন। কিন্তু 80-র পর থাকলেও কানে শুনতে পাবো না, চোখে দেখতে পাবো না, হাঁটতে পারবো না,
হরিনাম করতে পারবো না, তাহলে কতদিন টাইম আছে? আমাদের অর্ধেক বেলা চলে গিয়েছে। এবার গুণা দিন ভাবুন একবার, যে 50 হয়ে গেলে 50 থেকে 70, 20 বছর। এই 20 বছরের মধ্যে 10 বছর ঘুমিয়ে কাটাবো, রাতে ঘুমোবো। 10টা বছরের মধ্যে বাকি খাওয়া দাওয়া, পরনিন্দা, পরচর্চাতে আরও চলে গেল। 5টি বছর নিট আছে। এই 5 বছর কলিকাল, অল্প সময়ের মধ্যে হরিনামের মধ্যে দিয়ে ভগবানের কৃপা লাভ করতে হলে আমাকে কি করা উচিত? আপনি ছোট করে ভাবুন তো, যেমন পরীক্ষার সময় ছেলেরা ভাবে ও শেষ দিনে পড়বে, সে সারা বছর যাচ্ছে, শেষ 1 মাসে পড়বো বলে রেখে দেয়। এই শেষ পর্যন্ত তার যেমন কমপ্লিট হয় না, আমরাও তাই শেষের সেদিনে যখন আর মুখে কথা বলতে পারবো না, কানে শুনতে পারবো না, বাড়ির লোক ধিক্কার দেবে, তোমার ওইখান থেকে বেরোবো না, তখন আমরা হা গোবিন্দ আমার কি হইলো বলে ওই নাম করতে হবে। তখন আমরা বলবো হে গোবিন্দ আমাকে রক্ষা করো। এতদিন ছিলিস কোথায়, কি ভুলেছিলিস? তাই শাস্ত্রকাররা শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদের মুখ দিয়ে বলছেন, শ্রীমদ্ প্রহ্লাদ, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ তার বন্ধুদের বলছেন, এই বালক অবস্থা থেকে হরিনাম চালু করো, বালক অবস্থা থেকে হরিনাম করো। তুমি যদি মঙ্গল চাও, সর্বদাই নিরন্তর নিরন্তর নিরন্তর, তাতে কোনো ভেদ থাকবে না, হয়তো অপ্রতিহতা হরিনাম করো, তার চিন্তন করো, তার লীলাকথা শ্রবণ করো, নিজেকে তার চরণে, তার ভক্তের চরণে সমর্পণ করে দিয়ে মন প্রাণ ঢেলে দাও, অচিরেই তোমার ভববন্ধন মোচন হবে। এটি হচ্ছে সিদ্ধান্ত। শোনা মানে মানা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে